রাইয়ের জীবনকে জাহান্নাম করে তোলার জন্য এবার নতুন এক উপায় খুঁজে দিল কোয়েলকে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই নীলু বলতে থাকে, যখন শুনতে পায় যে রাই ও বাড়িতে আরও একবার ফিরে যাবে, অনির্বাণকে আরও একটা শেষ সুযোগ দিবে, ঠিক সেই মুহূর্তে নীলু ঠিক করে ফেলে যে না, এবার আর কোনো মতে রাই দিদিভাই তোকে ও বাড়িতে সসম্মানে আমি যেতে দেবো না। কারণ তুই কি ভেবেছিস যে তুই দিনের পর দিন এরকম করে আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের ধিৎকারের মাঝখানে ফেলে রেখে চলে যাবি, আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? সেরকমটা আর হবে না। ওদিকে সাথে সাথেই নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, আমি তোমার সাথে বাইরে যে কোনো জায়গায় দেখা করতে চাই, আর ইটস আর্জেন্ট। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমি নীলু তোমার সাথে শুধু শুধু কেন দেখা করতে যাবো বলো তো? কারণ আমাদের তো সেরকমভাবে খুব একটা ভালো পরিচয় নেই, আর তার থেকেও বড় কথা, এখন যদি আমি তোমার সাথে দেখা করি তাহলে হয়তোবা রাইয়ের সন্দেহ হতে পারে যে আমি হয়তোবা ওর বিরুদ্ধে কোনো রকম কোনো চক্রান্ত করছি, আর আমি চাই না যে এই মুহূর্তে অন্তত তোমার সাথে আমার দেখা হওয়ার ভুল মানে বের হোক। তখন এই কথা বলা মাত্র নীলু হাসতে থাকে আর বলতে থাকে যে শোনো কোয়েল, তুমি যতই ভালো মানুষের সাজার চেষ্টা করো না কেন, অন্তত প্লিজ তুমি আমার কাছে এই অভিনয়টা অন্তত করো না। কারণ তুমি অলরেডি অনেক আগেই আমার কাছে ধরা পড়ে গিয়েছো, আর আমি খুব ভালো করে জানি যে তোমার আসল উদ্দেশ্যটা কি আর তোমার চাহিদাটা কি। তোমার চাহিদা হলো কি একমাত্র অনির্বাণ দাদাভাই, আর তুমি অনির্বাণ দাদাভাইকে আরও একবার নিজের জীবনে ফিরে পেতে চাও, ওর সাথে সুখে সংসার করতে চাও, আর তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে শুধু এতটুকুই চাই যে তুমি আমার হয়ে রাই দিদিভাইয়ের কাছ থেকে সেই রিভেঞ্জটা নিয়ে দাও। আর আমি খুব ভালো করেই জানি যে এই বিষয়ে তুমি একা অন্তত এই গোটা জিনিসটার সাথে লড়তে পারবে না, আর এই লড়াইয়ে আমি তোমার সাথে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই, তোমার কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে চাই। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ওই মেয়েটাকে আসলেই আমার কাজে লাগবে, কারণ ও যথেষ্ট পরিমাণে রাই সম্পর্কে আমার থেকে খুব ভালো জানে, আর রাই অনির্বাণের সম্পর্কে সমীকরণটা ও আমাকে একমাত্র মিলিয়ে দিতে পারে। ওদিকে কথা বলা মাত্র কোয়েল আর কোনো রকম কোনো কিছু না চিন্তা ভাবনা করে যখন নীলুর সাথে দেখা করে, ঠিক সেই সময় নীলু হাত দিয়ে কোয়েলের সামনে বলতে থাকে যে তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস, আর আমরা সকল ক্রাইমে একসাথে সকল কিছু করব, কিন্তু তার শর্ত ঘুণক্ষরও যাতে কেউ টের না পায় সেই ব্যবস্থাও আমি করে দিব তোমাকে। তোমার শুধু একের পর এক চালে উত্তীর্ণ হয়ে উঠতে হবে, এতটুকু তো অন্তত তুমি পারবে কোয়েল। অন্যদিকে কোয়েলের সাথে রেস্টুরেন্টে দেখা হওয়া মাত্রই নীলু বলতে থাকে যে কোয়েল, তুমি যে ইচ্ছাকৃতভাবে অনির্বাণ দাদাভাইয়ের চরিত্রে দাগ দেওয়ার জন্য সেদিনকার ঘটনাটা ঘটিয়েছিলে সেটা আমি খুব ভালোভাবেই জানতে পেরে গিয়েছি, আর তার থেকেও বড় কথা, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমার দিদিভাইয়ের সাথে যাই ইচ্ছে হয়ে যাক, তাতে আমার কোনো কিছুই আসলে খুব একটা এফেক্ট হয় না। কিন্তু একটা জিনিস আমাকে সব থেকে বেশি যেটা এফেক্ট করে সেটা হলো কি রাই দিদিভাইয়ের এই মুখের হাসিটা। আমি চাই না যে ও অনির্বাণ দাদাভাইয়ের সাথে এতটা সুখে ঘর সংসার করুক, কারণ যেখানে কিনা ওর কারণে আমি সংসারটা ঠিকমতো করতে পারিনি, সেখানে আমি ওকেও সংসার করতে দেবো না। আর আমার একটা মাত্রই তোমার কাছে দাবি যে তুমি যে করেই হোক না কেন ওদের সংসারটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দাও। তখন কোয়েল বলতে থাকে যে সেটা কি করে হবে বলো তো? তখন নীলু বলতে থাকে যে তোমাকে বড় ধরনের একটা গেম প্ল্যান করতে হবে, আর তার থেকেও বড় কথা, এমন একটা মরণ ব্যাধি তোমাকে বাঁধিয়ে ওদের সামনে মিথ্যে কথা বলতে হবে, যার কিনা তথ্য প্রমাণ যতই যাচাই বাছাই করুক না কেন অনি দাদাভাই কোনো মতেই যাতে সেটা ভুয়া না প্রমাণ হয়, সেরকমই একটা ব্যবস্থা করে তোমাকে রাই দিদিভাইয়ের সামনে গিয়ে এই অভিনয়টা করতে হবে, আর খুব সাবধানতার সাথে। কারণ এবার যদি আমরা আমাদের প্ল্যানে আনসাকসেসফুল হই তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের আর কোনো রকম কোনো গতি হবে না। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।